একটা লোক ছিল, ব্যবসায়ী, বিজনেসম্যান। তো তার অনেকগুলো বোট ছিল, মানে নৌকা ছিল, সে যেগুলোতে করে মাছ ধরতে যেত, ঘুরতে যেত, নদীতে, সমুদ্র, বিভিন্ন জায়গাতে সে ভ্রমণ করতে যেত। তো তার একটা নৌকো অনেক পুরনো হয়ে গেছিলো, যা রং চটে গেছিলো, এবং তাতে একটা ফুটোও হয়েছিল যেটা দিয়ে জল নৌকোর ভেতরে চলে যেত। তো সে ঠিক করলো যে কার্পেন্টারকে ডাকবে, একজন লোককে ডাকবে যে কালার করবে এবং সেই ফুটোটা বন্ধ করবে। তো একদিন সে একজন লোককে ডাকলো, সেই লোকটি এলো, বাট কালার করলো, কিন্তু বলতে ভুলে গেছিল যে নৌকোর ফুটোটাকেও বন্ধ করতে হবে। কিন্তু কালার চলাকালীন লোকটা দেখে যে ওর মধ্যে একটা ফুটো রয়েছে। তো মালিক না বলা সত্ত্বেও সে লোকটা ওই ফুটোটাকে বন্ধ করে এবং রিপেয়ার করে সুন্দর করে ঠিকঠাক করে দেয়। ওই ব্যক্তিটার, বিজনেসম্যানটার দুটো সন্তান ছিল, দুটো ছেলে ছিল। তো তারা কি করতো না, এমনি স্কুল যেত, পড়াশোনা করতো, কিন্তু একদিন তার বাবা, মানে বিজনেসম্যানটা শহরে গেছে। তো তখন সেই ছেলেটা বলে যে বাবার তো ফিরতে দেরি হবে, ততক্ষণে আমরা সুন্দরভাবে দুই ভাই গিয়ে নদীর মাঝখান থেকে ফিরে আসবো। তো তারা নৌকো নিয়ে চলে যায়। তারা যথারীতিভাবে উপভোগ করছে, ঘোরাঘুরি করছে। তো বিজনেসম্যানটা হঠাৎ করে তার বিজনেস প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়াতে সে ফিরে আসে, এসে দেখে যে বাচ্চা দুটো নৌকো নিয়ে চলে গেছে। তখন সে খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে, বাড়ির সবার সঙ্গে বকাঝকা করতে থাকে যে তাদের বাচ্চাগুলোর ওপরে কেউ নজর রাখেনি। কিন্তু তারা কিছুক্ষণ পরে যখন ফিরে আসে, যখন দেখে যে তার বাচ্চা দুটো ঠিক আছে এবং তাদের কোনো রকম ক্ষতি হয়নি, নৌকোটাও ঠিকঠাক আছে, তখন লোকটা বুঝতে পারে যে সে যে মিস্ত্রিকে ডেকেছিল, মিস্ত্রি কালারও করেছে এবং ও তার নৌকাটাকে না বলা সত্ত্বেও সে ঠিক করে দিয়ে গেছে। ঠিক এই জন্যই আমার এই গল্পটা বলা, যে যদি কখনো পারেন বা আমরা পারি যে কারোর কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রেখে যদি কিছুটা বাড়তি যদি তাকে দিতে পারি, যেটা তার জন্য খুবই উপকারী হবে বা হেল্পফুল হবে, তো আমরা সেটা করতে পারি, যেটাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা চাইলে একটু এফোর্টস দিয়ে ওই কাজটাকে করে দিব, যেটা সামনের জন বা সামনের ব্যক্তিটার জন্য ওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে।